জাপানের সাথে ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য সৃষ্টি হলো জনশক্তি রপ্তানির সুবর্ণ সুযোগ। চুক্তি অনুযায়ী সেদেশের কৃষি শিল্প সহ ১২০টি খাতে লোকবল পাঠাতে পারবে বাংলাদেশ, যে জন্য এরই মধ্যে ৯৬টি এজেন্সিকে নিবন্ধন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানির সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার জাপানি বিনিয়োগ। রাকিব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। মিরপুরের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। জাপান যেতে আগ্রহী এই তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন ময়মনসিংহের KM সোয়াদ, যিনি ২০২২ সালে জাপান যান বিনা খরচে। ৩ বছর পর দেশে ফিরে নিয়োজিত হন স্বপ্নবাজ তরুণদের জাপান পাঠানোর কাজে। মূলত ভাষাগত দক্ষতা এবং যোগ্যতায় মুগ্ধ হয়ে তার জাপান যাবার স্বপ্ন পূরণের পাশাপাশি এই চাকরি নিশ্চিত করে জাপানি প্রতিষ্ঠান IM জাপান। আমি দেশে ফিরে আসার পরেও আমাকে প্রায় ৪ লাখ ইয়েনের মতো টাকা দিছে। জাপানে যারা কাজ করে তাদের সবারই একটা পেনশন আছে, মোটামুটি প্রায় বাংলাদেশের টাকা ৩ লাখ টাকার মতো পেনশন পাইছি। ২০১৭ সালে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা হয় IM জাপানের। এই সময়ে বহু তরুণের স্বপ্ন পূরণ হলেও প্রত্যাশিত মাত্রায় জনশক্তি পাঠানো যায়নি জাপানে নানা জটিলতার কারণে। অথচ শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে কয়েক গুণ বেশি জনশক্তি পেয়েছে প্রতিষ্ঠানটি। だからこそ同じようにバングラデシュ人が日本に行った時も日本のことをリスペクトして日本と同じことを考えながら仕事してほしいと思います。জাপানিজরা যেন বাংলাদেশিদের প্রতি বিরক্ত না হয় ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য। যদি এরকম হয় যে না তারা ভালো কাজ করে, তাহলে আমাদের মার্কেটটা যেহেতু এখন অনেক বৃহৎ আকারে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বাংলাদেশিরা আরও সুযোগ পাবে ওখানে কাজ করার জন্য। সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাষা শেখার পর পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বাছাই করে IM জাপান। পরে কঠিন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হয়। ফিটনেসের কিছু পরীক্ষা থাকে, লিখিত পরীক্ষা থাকে, জাপানি ভাষার উপর পরীক্ষা থাকে, ম্যাথমেটিক্সের উপর পরীক্ষা থাকে। সেই পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হওয়ার পরেই আমরা এই শেষ অবস্থানে এসে পৌঁছেছি। ওই দেশে যেতে পারলে ওই দেশে ভালোভাবে কাজ শিখতে পারবো এবং ভালো স্যালারি পাবো। জাপানি নিয়মকানুনগুলো মেনে চলবো আমরা, যাতে হচ্ছে যে বাংলাদেশের যাতে দুর্নাম না হয়, আমরা ওই চেষ্টাটা করব। সম্প্রতি ইপিএ চুক্তির ফলে জাপানের ১২০টি খাতে জনশক্তি পাঠানোর সুযোগ উন্মুক্ত হলো বাংলাদেশের, যা কাজে লাগাতে IM জাপানের মতো প্রতিষ্ঠানগুলোকে দেশে ডেকে আনার পক্ষে বিশেষজ্ঞরা বলছেন, অস্বচ্ছ প্রক্রিয়া আর মানহীন লোকবল পাঠিয়ে কোনোভাবে বাজারটি হারানো ঠিক হবে না। এইসব চুক্তিতে সুবিধা হচ্ছে জাপানিজ ইনভেস্টররা তারা এসে বিনিয়োগ করতে আগ্রহী হন। এমনও হতে পারে তারা এই ক্ষেত্রগুলোতে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে, যেন তারা জাপানের মার্কেটে সার্ভ করতে পারে এবং তারপরে তারাই হয়তো ওই জাপানিজ মার্কেটে এই ওয়ার্কফোর্সকে সাপ্লাই করতে পারবে। এটা একটা এফেক্টিভ মেকানিজম হতে পারে। জাপান থেকে বছরে আসছে প্রায় $১২ কোটি, যেখানে নিয়মিত কর্মীর সংখ্যা মাত্র ১৫,০০০। রাকিব হোসেন, ৭১, ঢাকা।